বরিশালে চাল ডাল না রাখলে সয়াবিন তেল দিচ্ছেন না কোম্পানির প্রতিনিধিরা। এতে বাজারে তৈরি হয়েছে কৃত্রিম সংকট। খুচরা পর্যায়ে বাজার ঘুরে কেউ বোতলজাত তেল পাচ্ছেন না। আর ব্যবসায়ীরা বলছেন কোম্পানির বেঁধে দেওয়া শর্তের কারণে তেল রাখছেন না দোকানিরা। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। গত 15 দিন ধরে বরিশাল নগর থেকে শুরু করে উপজেলা পর্যায়ের পাইকারি ও খুচরা দোকানগুলোতে রয়েছে বোতলজাত সয়াবিন তেলের সংকট। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। অনেকে বাধ্য হয়ে খোলা সয়াবিন তেল কিনছেন। এমন সংকটের জন্য বোতলজাত সয়াবিন তেলের ডিলার এবং কোম্পানিকে দোষারোপ করছেন দোকানি ও ব্যবসায়ীরা। তারা বলছেন তেলের সঙ্গে একই কোম্পানির চাল, ডাল, সুজি, হলুদ ও মশলা না নিলে মিলছে না বোতলজাত সয়াবিন তেল। আপনার সয়াবিন তেল এখন যেই কোম্পানিরই আগের মতো তেল আসছে না, সীমিত আসছে। 2-1 কার্টন পাইলেও তার সাথে আপনার চাল নিতে হইবে, না হয় পুষ্টি যে তেলই রাখি যেই কোম্পানি, সেটার সাথে তার যে অন্য কোনো সোলো প্রোডাক্ট থাকলে সেই প্রোডাক্টটা বাধ্যতামূলক নিতে হবে। সয়াবিন তেলের সাথে চাউল কিনতে হয়, সরষের তেল কিনতে হয়, এটি আপাতত দিচ্ছে। তারপর যার যে কোম্পানি যে প্রোডাক্ট থাকে ওইটা আমাদেরকে কিনতে হয়। এমনকি সয়াবিন তেল বিক্রিতে কোনো ধরনের মুনাফা দিতেও রাজি নন তারা। এজন্য দোকানে তেল রাখা বন্ধ করে দিয়েছেন ব্যবসায়ীরা। আপনার সরিষার তেল আছে, চাউল আছে, তারপর হলুদ গুঁড়া আছে, মরিচ গুঁড়া আছে, ওগুলা তাদের সাথে সয়াবিন তেলের সাথে নিতে হবে। ওই জন্য আমরা বিক্রি করতে পারবো না বিধায় আমরা সয়াবিন তেল আর উঠাই না। আর ডিলাররা বলছেন তারা তাদের টার্গেট পূরণে এমনটা করছেন। 12 তারিখে তেল পেয়েছি, তা প্রায় 14-15 তারিখের মধ্যে শেষ হয়ে গেছে। 15 তারিখের পর থেকে অল্প কিছু তেল আছে। পণ্য এসআরগো ভাগ করিয়ে দেওয়া এবং প্রত্যেকের টার্গেট দেওয়া হয়, এক একটা আইটেম অনুযায়ী টার্গেট দেওয়া হয়। যেমন সয়াবিন তেল, সরিষার তেল, মশলা, চাপাতা, ওটাও ওরা মার্কেট পলিসি অনুযায়ী ওরা কাজ করে। আর জেলা প্রশাসক জানান 2-1 দিনের মধ্যে বাজার মনিটরিং শুরু হবে। কেউ শর্ত দিয়ে তেল বিক্রি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আব্দুল আল মামুন, 71।